রঙে রসে ভরপুর প্রাণের শহর হরিপুর। ইতিমধ্যে আমরা চলে এসেছি ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার যে চর্ভিটা সরকারি স্কুল রয়েছে এই স্কুলে। এই স্কুলটি আজকে আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বাচ্চাদের এখানে আমি প্রত্যেকটি কমলমতি শিশুকে সপ্তাহে 2 দিন এখনও নিজের অর্থায়নে মিড ডে মিল খাওয়াই। এই জন্য আমাকে অনেকেই পাগল বলে, কিন্তু আসলে আমি মানসিক পাগল না, আমি শুধু শিক্ষার পাগল। শিক্ষা নিয়ে কাজ করতে করতে আমি অনেকে পাগল বলে আখ্যায়িত করছে, কিন্তু আমরা হাঁস চাষ করি, মাছের খামার আছে এবং মনে করেন যে সপ্তাহে 2 দিন খাবার দিই। যে সমস্ত ছেলে মেয়েদের পোশাক নেই বা ছিঁড়ে গেছে তাদেরকে এবারও আমি 26টি স্কুল ড্রেস দিচ্ছি, 26 জোড়া জুতা দিচ্ছি এবং শতভাগ 227 জন ছেলে মেয়েকে কলম এবং খাতা দিয়ে আমরা সহযোগিতা করি। ঠাকুরগাঁও জেলা চর্ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এক আদর্শ শিক্ষালয় নামক প্রত্যন্ত গ্রামের বিদ্যাপীঠটি 2022 সালে দেশের সেরা স্কুল ও সংস্কৃতি জাতীয়করণের মাত্র 10 বছরের মধ্যে এমন গৌরবের খুশির শিক্ষক এবং শিক্ষার্থী ও গ্রামবাসী। আমি হরিপুর উপজেলার ছোটোখাটো একজন র্যাপার, আমি র্যাপ গান করি। তো আমি হরিপুর উপজেলা নিয়ে একটা গান বানাইছি। এখানে ঐতিহাসিক কিছু জায়গা আছে যেগুলোকে নিয়ে আমি গানটা বানাইছি। তো আসসালামু আলাইকুম হরিপুরবাসী, কেমন আছেন বলেন? রাজনীতি নিয়ে এখন কীরকম চলেন? একটা সময় ছিল হরিপুরের রাজনীতি অনেক করা, হাজার চেষ্টা করলে মামা লাগবো না আর জোড়া। হরিপুরে আছে আঙু অনেক পুকুর ঘাট, চোখ দুইটা বন্ধ করে দেখবেন কোরফুলার মাঠ। হরিপুরে আছে আঙু পুরান রাজবাড়ি, সময় থাকতে আইসেন মামা করেন না আর দেরি। চর ভিটায় আছে আঙ্গু আরবান স্কুল, এখানে আসলে থাকবেন না গরম, হয়ে যাবেন কুল। হরিপুরে পোলা আমরা একটু ঘাট তেরা, সব সময় রিল্যাক্স থাকি, নেই না কোনো প্যারা। হরিপুরে পোলা আমরা খুর চাপাতে লিভার বা ছবি চালাইতে জানি। এক সময় ছিল বাঁশের বেড়ার স্কুল ঘর, সে থেকে আজকে এটি দৃষ্টিনন্দন বিদ্যালয় বাড়ি বলছি। আলহামদুলিল্লাহ এখানে ভালো। আমাদের অত্র অঞ্চলে এখানে আশেপাশে কোনো পার্ক নাই, আমাদের এটাই একটা পার্ক, ছোট পার্ক হিসাবে আমরা এখানে সবাই ঈদের সময় 2 ঈদের সময় আমরা এখানে সমবেত হই, সবাই একসাথে আনন্দ উল্লাস করি। এখানে সবাই মিলে এলাকাবাসী, আশেপাশে থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। এটা তো আমার এলাকাবাসী এবং হরিপুরবাসী সবাই মিলে সহযোগিতা করে আজকে আমরা এই পথে আসি। আমার একার এই বুদ্ধিমত্তা না, সবার এই সহযোগিতা। দিনমজুর হইতে খেটে খাওয়া মানুষ এবং মনে করতে মধ্যবিত্ত হইতে রাজনীতিবিদ, সাংবাদিক, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং মনে করতে বিভিন্ন পত্রিকায় ফুটে আসছে আমার এই কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডে ফুটে আসার কারণে দেশবাসীর কাছে আমি জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছি এবং রাষ্ট্রপতি পদক পেয়ে আমার হরিপুর উপজেলাকে রিপ্রেজেন্ট করার একটি সুযোগ পেয়েছি। সেই সুবাদে আমাদের উপজেলায় প্রতিবারে আমার রেজাল্ট ভালো হয় এবং প্রতিবারেই বৃত্তি পাই। এই জিনিসগুলো তুলে ধরছে আমাদের বিভিন্ন সাংবাদিক ভাইরা, যার কারণে আজকে আমরা অজপাড়া গায়ে হয়েও দেশের সেরা বিদ্যালয় নির্বাচিত হয়েছি এবং রাষ্ট্রপতি পদক পেয়ে আমরা পুরা উপজেলাবাসীর পক্ষ থেকে আমি মনে করি যে আমরা গর্বিত যে আমাদের মতো এই হরিপুরবাসী এটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেখানে মনে করতে আমাদের গ্রামে ভালো ছাত্ররাও থাকতে চায় না। তা আমরা চাই যে গ্রামের মানুষ অবহেলিত না হোক এবং শতভাগ শিক্ষিত করার জন্য এই উদ্যোগটি গ্রহণ করা। এখানে আসে লোকের যে সমাগম এখানে দেখে খুব আনন্দিত লাগছে, খুব ভালো লাগছে। তা এটি আরও যদি সুন্দর করে বানানো যায়, আরও পার্কের মতো করা যায়, মনে হয় আরও ভালো লাগবে। চর্ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ইরফান আলী যখন প্রতিষ্ঠান করেন তখন তাকে পাগলা ইরফান বলা হতো। পাগলা বেটে মানুষটি শিক্ষার পাশাপাশি করেছে খেলাধুলা, ব্যবস্থা ও সৃজনশীল। এখানে এমন দৃশ্য ফুটিয়ে তুলেছে যা মন জুড়ানোর মতো, দর্শনার্থীদের কাছ থেকে জানা যায়। আমি ভাবতে পারিনি এরকম সুন্দর জায়গা আছে এখানে, মানে হরিপুরে যে এরকম জায়গা আছে এটা আমার ধারণার বাইরে। ছোট্ট একটা জায়গায় এত সুন্দর, মানে দেখে আজকে মানে অনুভূতিটা অনেক। এখানে অজপাড়া গায়ে আমাদের মতো স্কুলকে এই সবাই বেছে নিচ্ছে এবং ভালোভাবেই তারা গ্রহণ করছে যে একটি সুন্দর স্কুল রয়েছে। এবার আমরা 200 মনে করে আমাদের 38টি উপজেলা লিডারশিপ প্রশিক্ষণ একদিনের জন্য এখানে আসতে হয়েছে, যেখানে আদিতমারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, আপনার চিলমারি, অনেক দূর থেকে টাঙ্গাইল, আপনার নাটোর এবং আমাদের দিনাজপুর, পঞ্চগড় প্রত্যেকটি উপজেলা আসছে। তা আমরা মনে করি যে আমাদের মতো হরিপুরকে তারা স্মরণ করছে। 38টি উপজেলা লিডারশিপ প্রশিক্ষণে আসে, তারা আমাদের কর্মকাণ্ড দেখছে এবং এই কর্মকাণ্ডের ধারাবাহিকতায় তারাও এইভাবে শ্রেষ্ঠ বিদ্যালয় হওয়ার জন্য অনুপ্রাণিত হচ্ছে। স্কুলটিতে রয়েছে 5 জন শিক্ষক এবং ছাত্রছাত্রী রয়েছে 227 জন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি মোহাম্মদ সাগর ইসলাম, হরিপুর, ঠাকুরগাঁও।